আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর পয়গম্বর আমার নবী পৃথিবীর জমিনে আপনার আগমন করবে। মুসা কালিমুল্লাহকে জানিয়ে দেওয়া হলো, হে মুসা কালিমুল্লাহ, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করতাম না যদি সেই নবীকে না তৈরি করতাম। আমার মুসা কালিমুল্লাহ আমার নবীর প্রশংসা করলেন। পৃথিবীর জমিনে আরেকজন নবী আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন, নাম হলো ঈসা রুহুল্লাহ। আমার নবী পৃথিবীতে আসার আপনার বলা হয়েছে 570 বছর আগে এই পৃথিবীর জমিনে আমার নবীর প্রশংসা করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা শুধু নবীর আপনার মিলাদ করি তাই নয়, আমরা নবীর শুধু গুণকীর্তন করি তাই নয়। হযরত ঈসা রুহুল্লাহ আপনার বাড়ি ইসরায়েল গোত্রের লোককে নিয়ে একটা আপনার প্রোগ্রাম করলেন। এ বাড়ি ইসরায়েল গোত্রের লোকেরা, ওগো জনগণ শুনে রেখে দাও, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি তোমাদের কাছে এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের শুভ সংবাদ দিয়েছি যিনি আমার পরে আসবে, নাম হবে আহমদ। এই কথাটা মুসা হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ পাক কথাটাকে পবিত্র কোরআনে কোট করলেন। বর্তমান যুগে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছে, এই ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট বলে তারা মানে। আল্লাহ পাকের কোরআন আপনার জানিয়ে দেয় উনি হচ্ছেন আল্লাহর নবী হযরত ঈসা পয়গম্বর। ওনার মায়ের নাম হলো মা মারিয়াম। উনি পৃথিবীর জমিনে এসেছিলেন। আল্লাহ পাক একটা কিতাব দিয়েছিল, নাম হলো তার ইনজিল। বর্তমান যুগে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা মানুষ এই কিতাবটার নাম দিয়েছে বর্তমানে বাইবেল। বাইবেল হলো দ্বিখণ্ড বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লিপিবদ্ধ রয়েছে বড় আপনার বলা হয়েছে যিশু খ্রিস্টের বাক্যটাকে বর্তমানে তুলে ধরা হয়েছে। কি আপনার বলা হয়েছে যিশু খ্রিস্টের ভক্তরা বলেছিল, ওগো আমার আপনার বলা হয়েছে মালিক আপনি চলে যাবেন, আপনি মরণের পরে পৃথিবীর জমিনকে শিক্ষা দেবে। সঙ্গে সঙ্গে যিশু খ্রিস্ট বলেছিল, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দ্য ফাদার, আমি সে স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব, হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কনফিডার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে আবার ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না, যে নবী কোনোদিন চলে যাবে না। তিনি আপনার বললেন যে পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবে। আমার আজকে খুব কষ্ট হচ্ছে, কমিটি আপনার বলে পাঠাইছে হুজুর জীবনী করতে হবে, তো সুর আপনার হচ্ছে না, বুঝতে পেরেছেন? এর জন্য খুব কষ্ট হচ্ছে, কারণ জীবনী করতে গেলে একটু সুরের দরকার। মিষ্টি সুর না হলে জীবনী ভালো লাগে? আগে বলেছে অন্য বক্তা হলে হয়তো ক্যান্সেল মেরে দিত। আমি আগে বলেছি যে আমি ক্যান্সেল করতে পারি না, কারণ আশা করে মানুষ প্রোগ্রাম করেছে। আর কিছু না হোক কিছু তো শুনবে। কারো গলা ভালো হয়, কারো আপনার গলা ভালো হয় না। তো আমি আপনার বলা হচ্ছে আমাকে যদি বাধ্য করেন তাহলে আমার মুসিবত হবে। আমাকে একটু কথা বলা করে বলতে দেন, তাহলে আমি বলতে পারবো, কিছু মূল্যবান কথা বলবো। আরে জীবনী তো এখনই আপনার গজল ইটা উটা করে শেষ করে দেবে, চলে যাবেন, কিছু মনে থাকবে না। আর কিছু মূল্যবান কথা বলবো যেগুলো আপনাদেরও কাজে লাগবে, আমারও ভবিষ্যতে আপনার উপকার হবে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলা হয়েছে ঈসা রুহুল্লাহ, আপনার যার নামটা আমরা জেনেছি, ওনাকে আপনার বলা হলো, আপনি প্রোগ্রাম করলেন, আপনি বললেন বলে হ্যাঁ ওই নবী শ্রেষ্ঠ নবী হবে, শ্রেষ্ঠ পয়গম্বর হবে, ওনার মতো কেউ হবে না। ওনাকে যদি আপনার বলা হয়েছে রাজি করা যায়, আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। বর্তমান যুগে এখন দেখা যায় ঈসা রুহুল্লাহর যারা ভক্ত আছে, বর্তমান যারা খ্রিস্টান ধর্মাবলম্বী, এরা অনেকে মুসলমান হচ্ছে বাবা। বর্তমানে এখন বর্তমান যুগে আর একটা ধর্মাবলম্বী দেখা যায় আমার নবীর প্রশংসা করেছে। ওই লোকটার নাম হলো গুরু গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রণেতা যাকে বলা হয়, যার অনুসারী মায়ানমারে বসে, যার অনুসারী আপনার চীনের মাটিতে বসে, যারা আপনার বলা হাত হাতগুলোকে আপনার গোটে পায়ের উপর পা
করে আপনার বলা হয়েছে ধান করে। এই পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে লোকটার নাম গৌতম বুদ্ধ, ওনার শিষ্য সংখ্যা অনেক ছিল। একটা খাস শিষ্য ছিল, নাম হলো তার আনন্দ। আনন্দ ডাক দিয়ে বলেছিল, এই গৌতম বুদ্ধ শুনে রেখে দাও, তুমি চলে যাবে, কারণ ম্যানেজমেন্ট পাল মানুষ হলো মরণশীল। এমন একদিন হবে তোমাকে পাবো না, আমরা আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছাবো? আনন্দ শেঠ কথা বলেছেন, হোসাল টিচার্স হইন্দর গান। আনন্দ বলল, গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে হোসাল টিচার্সকে আমাদের শিক্ষা দেবে। ডাবলেশন ডিপ্লয়েড। গৌতম বুদ্ধ বলল, আই এম নট দা ফার্স্ট বুদ্ধ হু কেম অন দা নার্সাল আই বি দালাস। পৃথিবীর জমিনে আমি একমাত্র বংশজ বুদ্ধ নয়। ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। একদা এক সময় পৃথিবীর জমিনে এমন একজন নেতা, এমন একজন উদারচেতা, এমন একজন নবী আসবে, এ হলিবানে সুপ্রিমলি নাইটেড ওয়ান, যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে, আমার চাইতে জ্ঞানী হবে। তাকে জিজ্ঞেস করা হলো তিনি কেমন হবে? বলে তিনি হবেন আমার চাইতে বেশি আলোকপ্রাপ্ত। আনন্দ বলল, হাউসাল উনহি, আমরা কি করেছি নেব? তিনি হলেন শেষ জামানার নবী, ডাবলেশন ডিপ্লয়েড। গৌতম বুদ্ধ বলল, হি উইল বি নলেজ মাইত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী যিনি হবেন, তিনি শান্তির করুণা হবে, রাহমাতাল লিল আলামিন হবে। আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করে, এজ এ মৈত্রী করে আপনাকে জনজাহানের রহমত করে বাড়িয়েছি। এই পৃথিবীর জমিনে আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। কেমন নবী আমার রহমত? ও মন নবীর আপনার পরিচয় আপনাদের কাছে কতটা দিব? বাল্য বয়সে 12 বছর বয়সে গোটা মক্কা মজ্জামার মানুষের কাছে নবী আমার আপনার বলা হয়েছে, আপনার বলে পৃথিবীর জমিনে আরব ভূমিকে জয় করে গোটা আরবের মানুষকে মুগ্ধ করে আপনার বলে হচ্ছে আল আমিন উপাধি পায়। আমার নবী বলল অবস্থায় একদিন বাড়িতে আছেন আমির হামজার তত্ত্বাবধানে। আমির হামজা বাড়িতে নাই, আমির হামজা গেছে বংশী ঘরে, আর আপনার নবীজি কাবা ঘরের ছাতা লেগেছেন। আমার আল্লাহকে রাজি করবো বলে, আমার আল্লাহকে খুশি করবো বলে কাবার ছাতালে নামাজ পড়তে গেছে। আমির হামজা বাড়িতে নাই। আবু জেহেল দেখলো না আমাদের ভাতিজা কাবা শরীফে ছাতালে নামাজ পড়ছে, আজকে তাকে মারা হবে, প্রহার করা হবে। তাহলে আপনার বলা হয় যে গোটা আবু জেহেল ভাবলো ভাতিজা যদি শেষ হয়ে যায় পরবর্তীতে ইসলাম প্রচার হবে না। শত্রুগণে কোনদিন সুযোগ না মিলে পাহিব সুযোগ ভাবে হামজা কথা গেলে। একদা শিকারে হামজা বনের মধ্যে যায়, সুযোগ পাইয়া তারা ছেলেদের কয়, মারো হে পাথর সবে এ ছেলের তরে, আমরা মারিলে হামজা দোষী করে পরে। হাতে পাথর তোলে আরো বসন্তান, নবীর মারিলে কত জানে সবাহান। শরীর হতে রক্ত শত বহিয়া চলিল, মক্কা হতে বের হয়ে নবী কাঁদিতে লাগিল। পর্বত পরে গিয়ে আল্লাহ রাসূল নবী বলে মর দৌড়া করো গবল, যাহারা মেরেছে মরে অজানা হইয়া, অপরাধ ক্ষমা করো প্রভু তাদের লাগিয়া। আমাকে মেরেছে আল্লাহ বান্দা যে তোমার, ক্ষমা করে ভক্তি করো উম্মত মাঝার। আল্লাহর নবীকে মেরেছে আমির হামজা দেখতে পেল। পৃথিবীর জমিনে বাড়ি আসার পরে বিবির কাছে বলে, বিবি আমি গোসল করতে যাব, লুঙ্গি গামছা দাও। বিবি বলে, স্বামী গো কাবা ঘরে চাপালে চলে যান, আপনার ভাতিজাকে যত মেরেছে মনে হয় বেঁচে নাই, নবী আপনার ইন্তিকাল করেছে। আমির হামজা দৌড়ে গেল। আমির হামজা জগৎ পান দেখতেছে আল্লাহর নবী সেজদায় পড়ে কান্না করে। আমার রাহমাতাল লিল আলামিন নবী কারো প্রতি বদদুয়া করেননি। এখনো তাইফের মাটিতে যাবেন বাবা, নবীর হাতে গড়া একটা মসজিদ দেখতে পাবেন। ওই পাহাড়ের পাদদেশে যেখানে আপনার বুড়ির বাড়ি ছিল, প্রতিদিন কাটা বিছাতো। তাইফে
একটা বাড়ি আছে, বুড়ির বাড়ি। ওই বুড়ির কাজ ছিল, আল্লাহর নবীর হাতে গড়া একটা মসজিদ আছে, 1450 বছর হয়ে গেল। ওই মসজিদটা পাহাড়ের নিচে। তো নবী যখন নামাজ পড়তে যেতেন রাত্রে, বুড়ি সারাদিন কাটা আপনার ছেড়ে ছেড়ে রাত্রি বেলাতে বিছিয়ে রাখতো, নবীর যেন পায়ে ভোগে। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে পাহাড়, একটা বিশাল বড় পাথর ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, আপনি হুকুম করেন পাহাড় থেকে একটু গড়ে যাব, বুড়ি সহ যত তাইফবাসী আছে গুটিয়ে একবারে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আল্লাহর নবী এমনি করেছিলেন, পাহাড় দাঁড়িয়ে যা, আমি তাইফবাসীকে ধ্বংস করার জন্য এসেছি, না আসেনি। আমি না এসেছি কারো ধ্বংস করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? আল্লাহর নবী বললেন, আমি ধ্বংস করার জন্য আসিনি, পাহাড় তুই পাথর দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত একটা ছোট্ট পাথরে এরকম করে টেক লাগিয়ে আছে। যারা উমরা বা হজে যাবেন, তাইফ যদি ভ্রমণে যান, তাইফের মাটিতে দেখবেন ওই পাথরটা আজও ঝুলছে। একটা কামরার সমান পাথর, যদি পাথরটা গড়ে যায় তাহলে মোটামুটি এই প্যান্ডেলে যত লোক আছে সব লোকগুলোকে গুড়িয়ে নিয়ে চলে যাবে। রাহমাতুল লিল আলামিন নবী কারোর জন্য বদদোয়া করতেন না। নবী আমার কাঁদছেন, আমির হামজা ডাক দিয়ে বলল, ভাতিজা মাথা উঠাও, আমি তোমার চাচা এসেছি। আল্লাহর নবী মাথা উঠালেন না। আমার বন্ধুগণ, বড় উদ্দেশ্য হলো আল্লাহর নবী মাথা ওঠালেন না। আমার নবী আপনার সিজদায় পড়ে কান্না করে, আবু জেহেল আপনার বড় হাতে অনতি ধরে মারার পর আনন্দ উপলব্ধি করে। আমির হামজা দৌড়ে গেল। আমির হামজা যাবার পর বলে, ওরে আবু জেহেল, আমার ভাতিজাকে কেন মারলি বল? আবু জেহেল ডাক দিয়ে বলে, মেরেছি, বেশ করেছি, পারলে কিছু করো। আমির হামজা সহ্য করতে পারলেন না, একটা থাপ্পড় আবু জেহেলের গালে মেরে দিল। আবু জেহেল বেহুশ হয়ে পড়ে গেল। আবু জেহেল যখন বেহুশ হয়ে পড়ে গেছে, আমির হামজা আপনার দেখে আবু জেহেলের কোনো জ্ঞান নাই, আবু জেহেলের চালা চামান না, আবু জেহেলের যারা ভক্ত ছিল ডাকতে বলে, বলে আমির হামজাকে আমরা শেষ করে দেব। ওগো আমাদের নেতা আবু জেহেল, একবার হুকুম দেন। আবু জেহেল যেমনি চোখ তুলে তাকিয়েছে, আমির হামজার চেহারাতে ব্যাঘ্ররূপ যেন প্রকাশ পেয়েছে। সঙ্গে সঙ্গে আমির হামজার দিকে তাকিয়ে আবু জেহেল বলতেছেন, ওরা আমার চালা চামান্নারা, তোমরা আবু জেহেল, আমাকে তোমাদের বাঁচাতে হবে না, আমার পক্ষ থেকে প্রতিশোধ নিতে হবে না, আমির হামজাকে মারা যাবে না, কারণ আমির হামজার শরীরে যেন ব্যাঘ্ররূপ প্রকাশ পেয়ে গেছে। আল্লাহর নবীর চাচা আমির হামজা মারার পরে আমার নবীর কাছে এসে বলে, ভাতিজা মাথাটা উঠিয়ে দেখো, আমি তোমার চাচা এসেছি, সবাইকে আপনার সাহায্য করেছি। আমার নবী বললেন, না না, আমি না এসেছি কারণ সংহার করিতে, তুমি কেন চাও চাচা প্রতিশোধ নিতে? তওবা করে আমির হামজা কয়, নবী বলে, ধন্য তুমি জন্মিয়াছো আমাদের ঘরে। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় 12 বছর যখন বয়স, তখনই তো মানুষকে মুগ্ধ করেছেন চরিত্রের দ্বারা। আপনার ধরুন চরিত্রের দ্বারা কোনো মানুষের প্রতি অন্যায় করেন না, ব্যভিচার করলেন না, বদদোয়া করলেন না, আর পরে কি করবেন না কি? না না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য পৃথিবীর জমিনে আমরা রহমতের চর্চা বেশি করি, আমরা নবীর প্রশংসা গাই করে, আমরা প্রশংসা গীত বলি বলে অনেক মানুষের গা জ্বলে যায়। তারা বলে শুধু নবী নবী করো, আরে নবী নবী আমরা কি শুধু করো? আপনি হিন্দু ধর্মের 6খানা প্রামাণ্য গ্রন্থ আছে, তার মধ্যে একখানার নাম হলো কোরআন। কোরআন মানে প্রাচীন গ্রন্থ, সবচাইতে পুরাতন গ্রন্থ, নাম হলো তার কোরআন। এটা হলো 18 খণ্ডে বিভক্ত। একটার নাম পদ্ম পুরাণ, একটার নাম শিব, একটার নাম লিঙ্গ, একটার নাম রবা, একটার নাম বামন, একটার নাম মৎস্য, একটার নাম অগ্নি, একটার নাম লিঙ্গ, একটার নাম ব্রহ্ম বৈবর্ত, একটার নাম মৎস্য, একটার নাম মৎস্য মার্কণ্ডীয়, একটার নাম রবা, একটার নাম কল্কি, একটার নাম হলো ভবিষ্যৎ। এই করে 18 খণ্ড পুরাণ। 18 খণ্ডের ভিতরে আপনার 2টো খণ্ড, একটা হলো কল্কি পুরাণ, একটা হলো ভবিষ্য পুরাণ। এই কল্কি মানে কলির অবতার, আর ভবিষ্য মানে আগামীতে কি হবে এর আপনার ডিটেইলসে বর্ণনা দিয়েছে। ভারতবর্ষে 2জন বিখ্যাত মনীষী, একজনের নাম
হলো গুরু মনু, একজনের নাম হলো গুরু বিদ্যাস। গুরু মনুকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই গুরু মনু, তুমি বলে দাও পৃথিবীর জমিনে আল্লাহর নবী সম্পর্কে কি তোমার আপনার ধারণা, কি তোমার মতামত? উনি বললেন, জগৎবাসীরা, আমার ভক্তবৃন্দরা, আমি তোমাদের কাছে জানিয়ে দিই, পৃথিবীর জমিনে এমন একজন আপনার নবী আসবে, এমন একজন পয়গম্বর হবে, যিনার সমতুল্য কেউ হবে না। এটা আল্লাহ উপনিষদ সপ্তম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। উনি বললেন, জগৎবাসীরা, হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মলং আল্লাহ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ আদাল্লাং বকনকং আল্লাহ বকনের কদকন। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্ম, আমি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোন মানুষ নাই। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মন খারাপ আপনাদের? মন খারাপ হচ্ছে? বেরিয়ে এলাম টাকা দিয়ে, বক্তা বলতে পারে না, এ কি করলি, সব মাটি হয়ে গেল রে। মনে মনে ভাবছেন আপনাদের যা কষ্ট হচ্ছে তার থেকে আমার বেশি কষ্ট হচ্ছে। আপনারা তো কষ্ট পাচ্ছেনই, যে ইউটিউবে শুনলাম এক গলা, আর আসিয়া দেখছি তো ভেড় ভেড় করছে, মিলছে না। আর নকল মতিউর রহমান নাই তো, এ নকল তো না, এরকম ভাবছেন। হ্যাঁ, মিলিয়ে টিলিয়ে দেখেন তো বাপ আপনার বলা হচ্ছে, আপনাদের যে কষ্ট হচ্ছে ওই কষ্ট আমারও হচ্ছে, কিন্তু বাপ আমি কি আপনার সাথ করে করবো তা নাই, ব্যতিক্রম। গত পরশুদিন আপনাদের এখান থেকে, আপনার জায়গাটার নাম পিয়ারাপুর, সেইখান থেকে রাত্রি 3টার সময়তে জালসা করে গেলাম। আর এই নবী দিবসের জালসা যটাই করলাম তটাই প্রধান বক্তা, আর সব লাস্টে, আর সারা রাত জাগরণ। আর আপনার বক্তৃতা করতে করতে টাইম শেষ হয়ে যাচ্ছে, ঘুমানো হচ্ছে না। এবার মানুষের ব্যতিক্রম হয়, শারীরিক তো হতেই পারে। দেখা গেল ভাগ্য আপনাদের আর আমার এই দুটো ভাগ্য খারাপ হয়ে গেল। সব দিন ঠিক ছিল, ওই দিন কোনো ব্যাপার হলো না। হ্যাঁ, আর আজকেই বসবি তো বস, এখানেই বসেছে। পুরাতন জায়গায় বস, তাহলে কিছু হয় না, নতুন জায়গায় বসেছে তো বুঝতে পারছেন। পুরাতন জায়গায় বসলে বুঝতে পারবে যে না রে, আসলেই ঠিক ছিল, এটা ই হয়েছে। তো যাই হোক, আমি ভাঙা গলাতে আস্তে আস্তে বলার চেষ্টা করবো, আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো হযরত আপনার বলা হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার প্রশংসা গাই, আপনার গাইতে গাইতে বলল, জগৎবাসী, ওই নবীর সমতুল্য কেউ হবে না, নবীর মতো কেউ হবে না, নবীর মতো হওয়া সম্ভব নয়। এ গুরু আপনার মনে করা হবে না। উনি বললেন নবীকে, আমার আল্লাহ পাক এমন একটা বাক্য দেবে, এমন একটা জাতীয় সঙ্গীত দেবে, এমন একটা আপনার বাক্য দেবে, এই জাতীয় সঙ্গীতটা যদি একবার তেলাওয়াত করে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই জাতীয় সঙ্গীতটা কি? অনেক ব্যক্তি বলছে কলমা খুঁজে পেলাম না, 6 মাস ধরে খুঁজলাম, হাদিস কোরআনে সিয়াসাত তাতে পাইনি। 6 মাস ধরে খুঁজলো, আপনার সিয়াসাতটা হাদিসে কলমা খুঁজে পেল না। আর মসজিদে নববীতে যাবেন, প্রত্যেকটা দরজা আর জান্নার উপরে আল্লাহর নবীর কলমা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার তিরমিজি শরীফ, আপনার ইবনে মাজাহ, নাসাঈ আপনার শরীফ, এগুলো উঠিয়ে দেখুন, কিতাবে জানাই যে আমার আপনার নবী ডাক দিয়ে বলল, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়, কলমা পড়াও, কলমা পড়াও, কলমার তোমরা তালকিন দাও। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলমা পড়ালে কি হবে? আমার নবী বললেন, সাহাবারা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওরে আমার সাহাবারা, কেউ যদি মৃত্যু মুখে পতিত হয় আর কলমা যদি পড়িয়ে দাও, যার জীবনের শেষ বাক্য কলমা হবে, অন্য কোন বাক্য আর বলবে না, কলমা পড়ার পরে ইন্তেকাল করবে, জেনে না ওই আল্লাহর বান্দা বান্দি জান্নাতি। সুবহানাল্লাহ। নবী বললেন,
মান কারা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে হবে জান্নাতি। আর হিন্দু মুসলমান বলছে কলমা খুঁজে পাইনি, তাহলে কি বলে মরবি? তো বলছে আব্বা আব্বা করতে করতে মারা যাবে, ও তো জাহান্নামে যাবে। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা কলমার তাল কিন্তু কলমা পড়তে পড়তে মারা যাবে, আমাদের জান্নাত হয়ে যাবে। এই জন্য গুরু মনে বলল কলমা পড়াও কলমা পড়াও। অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে আপনার তিনি বন্ধু এ জগৎবাসীরা শোনো, মুহাম্মদ রাসূল কন্ড রাসূল ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। এর বড় মানো নবীর আপনার কলমা বললে নবীর প্রশংসা করবে, নবীর গুণকীর্তন করলে কি হয় আপনার বড় হাতে মন্তব্য করে বললেন। বড় মনে বলল জগৎবাসীরা আমার ভক্তবৃন্দরা এমন একটা বাক্য তোমাদের কাছে আমি আপনার রেখে যাব, এমন একটা কথা বলে যাব ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। এ বড় মনে বলে দাও। বড় মনে বলতেছে জগৎবাসীরা পৃথিবীর জমিনে শুনে রেখে দাও এই কথাটা। বর্তমান যুগে এখন আপনার উত্তরায়ণ বেদ, 4টা বেদের বহির্ভূত হবে। ওই বেদটার নাম হলো উত্তরায়ণ বেদ। অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। উনি বললেন জগৎবাসীরা হতারা আপনার বলা হয়েছে, উনি বললেন লা ইলাহা হাত্তি পাবান ইল্লা ইলাহা পরম পাদামা, জন্ম বৈকুণ্ঠ অপরিণতি দুজপি নাম মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ যদি পড়া যায় চরম সম্মানের অধিকার হওয়া যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপ জিকির করো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो साकना में मुहम्मद, हरदम ज़ुबान से निकालो साफियाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো নবী আমার বিশ্ব নবী আসবেন, ওনাকে গরু মনকে জিজ্ঞেস করা হলো। গরু মনে বললেন যে নবী হবে আমার নবী, ওনার আপনার জপ জিকির করলে আপনার বলা আছে ওনার জপ জিকির করো, ওনার জপ জিকির করলে দেখা পার হবে। কি করে জপ জিকির করবে? নবী নবী করে বলে না, ওনার প্রতি বেশি বেশি দরুদ পড়ো। উত্তরায়ণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের পরে যে কোরেশনটা আপনাদের কাছে পড়ব, এটা আপনার ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লেখা আছে। গুরু আপনার মনো ডাক দিয়ে বলতেছেন অপনরনন্দ বসুসুষ্টম বাচা সবর্ষ ভদ্রম ভাসচন দদিশ্যন গ্রামরে সম্মকদাচন। আমরা মহানদের গান গাই সতী মধুর স্বরে, হে বীর সানন্দে আমাদের স্তুতি গান গ্রহণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি।
করি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রশংসা গীত আপনার গাইতে গিয়ে বললেন, উনি বললেন পৃথিবীর জমিনে নবীর প্রতি উত্তম ভাবে দরদ পড়ো। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলেছেন, গরম মনে বলেছে, নবীর প্রতি যদি দরদ পড়া যায় 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না। গরব মনোর আপনার বিশ্বাস, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নবীর প্রতি দরদ পড়ে 1 বছর আসমানি বালা নাজিল হবে না, আসমানি আপনার আযাব হবে না। আর আমরা যদি দরদ পড়ি বলতেছে টাইম পাস, বলছে না, বলছে টাইম পাস করছে, টাইম পাস। গরম মনে বলছে না, নবীর প্রতি যদি দরদ পড়ো 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না। এই জন্য বাংলা নববর্ষ শুরু হয় বৈশাখ মাস দিয়ে। দেখবেন হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা বৈশাখ মাসকে খুব প্রাধান্য দেয়। পহিলা বৈশাখের দিন তারা আপনার পুজো করে, পবিত্র গঙ্গার জলকে তারা পবিত্র করে বাড়িতে নিয়ে আসার পরে এটা সকাল বেলাতে উঠানে দাঁড়িয়ে এই শ্লোকটা পড়ে তারা নববর্ষ শুরু করে। তাদের আকীদা, যদি কোনো ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়ার পরে আপনার বছর শুরু করে, এই 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না। আর আমার আল্লাহ পাক বলেন, ওরে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়েছি, ফেরেশতারা পড়ে, আমি আল্লাহ পড়ছি, তোমরা উত্তম ভাবে নবীর প্রতি দরুদ ও সালাম পড়ো। কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আছে না বাপ, সূরা আহজাবে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে নবীর প্রতি দরুদ পড়ার কথা। আল্লাহ বলছে আর মোল্লা বলছে যদি পড়ো তাহলে তোমার আপনার টাইম পাস হবে। এটা আপনার বলা হয়েছে। হ্যাঁ, আলিয়া যায় যখন বক্তারা তখন বলে না বাবা, আমরা নবীর মহব্বতের জন্য পড়ি, আমরা নবীর মহব্বতের জন্য আপনার দরুদ পড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ব কেন? 1 বছর ধরে আসমানি বালা নাজিল হবে না, এটা গরু মনো বলল। এ গরু মনো, যদি তাই হয় তাহলে সে নবী কে, তার পরিচয় কি, তার সিম্বল কি, তার চিহ্ন কি, কবে আসবে, কোন জায়গায়? উনি বললেন নবীর নাম হবে নরশংস। উত্তরণ বেদ এবং আপনার বলা আছে 4টা বেদের মধ্যে ঋগ্বেদও পাবেন, সামবেদও পাবেন, যজুর্বেদও পাবেন। সব বেদে নবীর প্রশংসা রয়েছে। তবে বেদের একটা কলিজা বলা হয়, তাকে বলা হয় কুন্তাপ সূক্ত। কুন্তাপ সূক্ত মানে কু মানে পাপ, তপ মানে দহন করা, সত্য মানে ওই মন্ত্র, যে মন্ত্র পাঠ করলে পাপ আপনার দই হয়ে যায়, পুড়ে যায়, ছারখার হয়ে যায়। ওদের মতে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা কুন্তাপ সত্য পাঠ করে পাপ ক্ষয় করার জন্য। বেদের কলিজা বলা হয়। যেমন আমাদের কোরআনের কলিজা বলি কাকে? সূরা ইয়াসিনকে তারা বেদের কলিজা বলে কুন্তাপ সূক্তকে। কুন্তাপ সূক্তের 8ম মন্ত্রে লেখা আছে নবীর নাম হবে নরশংস। নরশংস শব্দের বাংলা মিনিং চরম প্রশংসিত। নবীর নাম হবে এই জমিনে আপনার মুহাম্মদ, মুহাম্মদ মানে চরম প্রশংসিত। আর আসমানের নাম হবে আহম্মদ, আহম্মদ মানে আল্লাহর প্রশংসাকারী। নবীর আরেকটা নাম হবে মামহ, মামহ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। পৃথিবীর জমিনে উঠিয়ে দেখুন হযরতে আপনার আদম পয়গম্বরকে যখন আল্লাহ তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আমার আল্লাহ বললেন আদম মাথাটা উঠাও, ফারাসা আপনার বা ফারাসাহু, আদম পয়গম্বর মাথা উঠালেন। ফারা নূরান নবী সাল্লাল্লাহু নূরা ফারা নূরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সিরাতুল আরশ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরটা আরশের আপনার বলা আছে পর্দার উপরে লেখা দেখলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন হাযা নূর, আল্লাহ এই নূরটা কার? ক্বালা আমার আল্লাহ পাক বললেন হাযা নূরান নবী মিন যুররিয়াতিকা, হে আমার আপনার আদম পয়গম্বর, এই নূরটা হলো একজন পয়গম্বরের যে তোমার
আর আপনার সন্তানদের ভিতরে আপনার আগমন করবে ইসমুহু ফিস সামাই, ইসমুহু ফিস সামাই আহম্মদ, যার আসমানের নাম হবে আহম্মদ, কাফিল আরদি মুহাম্মদ, জমির নাম হবে মুহাম্মদ। জরবান সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম পয়গম্বরকে জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে এ আপনার গরু মনে বলল সেই নবীর নাম আহম্মদ হবে, মুহাম্মদ হবে। বাপের নাম কি হবে? বলে বিষ্ণু যশা হবে। বিষ্ণু হলো আল্লাহর গুণবাচক নাম। যশা মানে বান্দা, বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দ মানে আপনার বান্দা। আল্লাহ হলো জাতিবাচক নাম। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীর মায়ের নাম সুমিতাং হবে। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়। নবীজির মায়ের নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়। ঠিক আছে, নবী কোথায় জন্মগ্রহণ করবে? ভারতে, পাকিস্তানে, আফগানিস্তান, তুর্কিস্তান, হল্যান্ড, পোল্যান্ড, ইরাক, ইরান, আমেরিকা, জর্ডান, কোথায় হবে? মিশরে। বলে না, নবী আমার জন্মগ্রহণ করবে সম্ভলে। কোথায়? সম্ভলে। উনি বলতেছে সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদ্রভাবান সুমতি কন্যাং কন্যে দশত সম্ভব